হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি প্রীতম, আর আজ আমি চলেছি নবদ্বীপ থেকে ব্যান্ডেল চার্চের উদ্দেশ্যে একটা ছোট্ট জার্নিতে। সাথে রয়েছে মা বাবা। তো চলো আজকে আমাদের এই ছোট্ট মিনি জার্নি শুরু করা যাক। চলেছি আমরা ব্যান্ডেল চার্চের উদ্দেশ্যে, রয়েছি নবদ্বীপ স্টেশনে। সো লেটস স্টার্ট। তো নেমে পড়েছি আমরা এখন ব্যান্ডেল স্টেশনে। ঘড়িতে বাজে 10টা 5। আর এখান থেকে আমরা টোটো বা অটো দুটোই অ্যাভেলেবেল রয়েছে। টোটো বা অটো করে আমরা স্টার্ট করব আমাদের ব্যান্ডেল ভ্রমণ। তো চলো বন্ধুরা, শুরু করি আমাদের জার্নি। ব্যান্ডেলে আসার পর প্রথমে আমরা ঠিক করি আমরা লাহিড়ী বাবার আশ্রমে যাব, আর সেখান থেকে ব্যান্ডেল চার্চে আসব। তো সেই মতো আমরা প্রথম পৌঁছে গিয়েছিলাম লাহিড়ী বাবার আশ্রমে, আর সেখান থেকে তার পরবর্তীতে আমরা চলে আসি ব্যান্ডেল চার্চে। ব্যান্ডেল চার্চে ঢুকতে ঢুকতে প্রায় 1টা 40 নাগাদ হয়ে যায়। লাহিড়ী বাবার আশ্রম খুব সুন্দর একটা জায়গা ছিল। লাহিড়ী বাবার আশ্রমের যে ভিডিওটা, সেটা আমি তোমাদের সাথে আমার নেক্সট ব্লগে শেয়ার করব। দিনটা যেহেতু রবিবার ছিল, ব্যান্ডেল চার্চের যে ভিড় সেটা আমি হবে ভেবেছিলাম। ব্যান্ডেল চার্চে যথেষ্ট ভিড় হয়, এবং সাথে যেহেতু শীতকালের মরশুমে ভিড়টা অনেকটাই বেশি হওয়ার কথা, কিন্তু সেখানে এতটা যে ভিড় হবে সেটা আমি একটু আমার অকল্পনীয়ই ছিল। ভাবতে পারিনি যে এতটা আমি ভিড় সেখানে দেখতে পাবো। প্রচুর মানুষজন ছিল সেখানে। তারপরে আমি জানতে পারি যে 11 জানুয়ারি 2026-এর আমাদের যে ডেটে আমরা ব্যান্ডেল চার্চে উপস্থিত হয়েছিলাম, সেখানে লর্ড জেসাসের ব্যাপটিজমের ডেট ছিল। তো সেই উপলক্ষে সেখানে প্রচুর মানুষ ভিড় করেছিল। আমরা যেমন ধরো আমাদের যে কোনো পুজো অর্চনাতে মানসিকের পুজো দিই বা যা কিছু করি, তেমনি ক্রিশ্চিয়ানিটিতেও তারাও সেখানে লর্ড জেসাসের কাছে গিয়ে, মাদার মেরির কাছে গিয়ে প্রার্থনা করা, বা সেখানে তাদেরকে ক্যান্ডেল জ্বালানো, বোকে দিয়ে প্রে করা, ঠিক আছে, সেগুলো তারা করছিল। তো সেখানে আমরা ব্যান্ডেল চার্চে নেমে আশেপাশের যে একটু ভিডিওটা ছিল সেটা আমি ক্যাপচার করছিলাম। তো সেখানে দেখলাম প্রচুর মানুষজন বসে রয়েছে, প্রচুর ভিড় সেখানে রয়েছে। তো ব্যান্ডেল ব্যাসিলিকা কিন্তু বলতে গেলে খুবই পুরনো একটা ব্যাসিলিকা। পশ্চিমবঙ্গের সবথেকে পুরনো চার্চের মধ্যেই পড়ে হচ্ছে গিয়ে এই ব্যান্ডেল ব্যাসিলিকা। তো সেই পারপাসে সেটা প্রতিদিন খোলাও থাকে না, কিছু পার্টিকুলার ডেট থাকে সেখানে। ব্যান্ডেল ব্যাসিলিকাতে আমাদের প্রত্যেক দিন আমরা ভিজিট করতে পারি না, কিন্তু আমার সৌভাগ্য যে 11 জানুয়ারি আমরা যেদিনকে গিয়েছিলাম, অজান্তেই আমরা এমন একটা ডেটে গিয়েছি যে সেখানে প্রচুর মানুষ আমরা সেখানে দেখতে পেলাম। সাথে লর্ড জেসাসের কাছে প্রে করে নিজের মনের প্রার্থনা জানানো, আমরা সেটাও একসাথে সবটাই করতে পেরেছি। তো সেই জন্য নিজেকে খুবই ধন্য বলে মনে হয়। তো সেখানে ঘুরতে ঘুরতে আমরা সেদিনকে একদম ব্যান্ডেল চার্চের যে 3তলা, যেখানে আর কি প্রে করার জন্য সবাইকে সুযোগ দেওয়া হচ্ছিল, পৌঁছে গিয়েছিলাম আমি আর বাবা। মা অতটা উপরে উঠতে পারেনি। তো সেখান থেকে আমি আর বাবা ব্যান্ডেল চার্চের একদম সেই 3তলার যে সেকেন্ড ফ্লোর বা একদম 3তলা যেটাকে বলি আমরা, সেখানে আমরা পৌঁছে গিয়ে সেখানে সবাই দেখতেই পাচ্ছ যে প্রচুর মানুষজন সেখানে ভিড় করেছে। লর্ড জেসাসের কাছে, মাদার মেরির কাছে প্রে করছে তারা। তো সেখানে দাঁড়িয়ে আমরাও কিছুটা মুহূর্ত কাটাই, তারপরে নেমে আসি আবার। এখান থেকে আমরা সবাই হোলি ওয়াটার নিচ্ছিল, তো আমরাও হোলি ওয়াটার কালেক্ট করি, আর দুপুর 2:30-টের ট্রেন ধরে ফিরে আসি নবদ্বীপে। তো আজকের মতো এ পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী লাহিড়ী বাবা আশ্রমের ভিডিওতে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রেখো। সো থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।